তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত রুগী আছে না ভাবে থাকেন ভাবে। কিটা ওইটা অনুমতি ছাড়া চেম্বারের মধ্যে ঢুকে পড়লো, আবার ভাইয়া ছেলে দৌড়ও মারলো। তাই তো আপনি কি খাবার অর্ডার দিয়েছেন না? খাবার ডেলিভারিতে দৌড় মারলো, টাকাও তো নিল না। না না, আমি সকালে বাড়িতে খাই আইছি, কোনো খাবার মাবার অর্ডার দিই। উস্তাদ সুলাবনা দিয়ে গেছে, আমার কিন্তু সুলাবনা হেবি প্রিয়, খাবেন না? না অসাধারণ, কিন্তু একটু আলাদা ফ্লেভার, আমি খুশি বলে এরকম খাইনি, ভালোই লাগতেছে। খারাপ অনেক টেস্ট আছে। দুঃখিত, পেটে একটু কামড় দিল, তাই টয়লেটে গেলাম। তা কিটা তুমি অনুমতি ছাড়া চেম্বারের মধ্যে ঢুকে পড়লে, আবার অনুমতি ছাড়া চেম্বারেতে দৌড়ে বাইরে গেলে, তুমি কি ফুড ডেলিভারির লোক নাকি? আরে স্যার, আপনি আমার চেনলেন না? আরে আমি তো আপনার কাস্টমার, না না পেশেন্ট। আচ্ছা আচ্ছা, তা তোমার কি সমস্যা কও? আমার তো মেলা সমস্যা ডাক্তার সাহেব, আমি যা খাই কিচ্ছু হজম হয় না, পেটের মধ্যে সব আস্তে আস্তে থায়ে যায়। তাই নাকি? আচ্ছা তোমার যে হজম হয় না তা তুমি বুঝলে কি করে? আরে ডাক্তার সাহেব কি কব, রাত্রির বেলা আমি যা খাই ঘুমোই, সকালবেলা টয়লেটে যায় হুবহু তাই ডেলিভারি দিই, একদম সেম টু সেম, কোনো পরিবর্তন নেই। আচ্ছা আচ্ছা, আমার এইবারে একটু একটু মনে পড়তেছে। আরে তোমার তো আমি শ্যাম্পুল আনতে দিয়েছিলাম, তুমি কি শ্যাম্পুল আনিছো? স্যাম্পল নিয়ে আইছি তো স্যার। স্যার আমি রাত্রির বেলা সুলাবুনা খাইলাম, বিশ্বাস করবেন না স্যার, ওই একই রকম সুলাবুনা আমি সকালবেলা বাথরুমে যাই ডেলিভারি দিছি, আগের থেকে কালার এবং টেস্ট অনেক সুন্দর। স্যার ওই সুলাবুনা দেখলে আপনারও খাতি মনে চাবে। আরে বাড়া, আমি কি তোমার ওই ফুলো গল্প শুনতে চাইছি? সে স্যাম্পল কই, স্যাম্পল দেখাও। স্যাম্পল কি নিয়ে আইছো? হয় স্যার, আনিছি তো, ওই যে আপনার টেবিলের উপরে রাইছি। এইটা কি আমার পিরিস? হ্যাঁ, আপনি তো সত্যি রেখে গেলেন। কালি তো মনে হয় আপনি ওই সেই স্যাম্পলই খাচ্ছেন। পানিকা পানিকা পানিকা। হ্যাঁ, আরে স্যার কি করেন কি করেন? আরে তুমি খাবো, পানিকা পানিকা। তাহলে কিন্তু নতুন ওটা টেস্ট খাও, তাহলে বাঁচতে হয়। এইবার বলো তুমি কি বলতে চাচ্ছিলে? এখন কি কব, কি আর কব, যা গোটা তো তা ঘটে গেছে। আপনি ওরা পানি ভাবে যেটা খাওয়াইছেন, ওটা পানি না, ওটা আমার প্রস্রাব। আমি ইউরিন টেস্টের জন্য নিয়ে আইলাম। কি কালার? এটা তার প্রস্তাব। কি কালার? বাইর করো, বাইর করো, বাড়া চলে এত বাইর কর। আমার এত ইউরিন খাবে। আপনি কি খাওয়ালেন আমারে? ওই বাথরুমে তো কি হবে আমার? ডাক্তার, ডাক্তার আমার আব্বারে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার আব্বারে বাঁচান ডাক্তার সাহেব। তোর আব্বারে আমরা বাঁচাতে যাবো কেন? তোর আব্বারে তুই বাঁচা। ও মা, আমার আব্বারে যদি আমি বাঁচাতে পারতাম তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে আসতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার আব্বা বুহি ব্যথা জ্বালায় ঠাস করে বসে পড়িছে। তোমার আব্বার কন্ডিশন খুব বেশি ভালো না, একদম খারাপ, একদম শেষ পর্যায়ে। তোমার আব্বারে প্রথমে আমি কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো আগে করাই নিয়ে আসো। আরে এক্সট্রা টেস্ট দেন, যেগুলোর জন্য ধরা পড়ে জন্য কি সমস্যা? এক্সরে, এক্সট্রা তো শিওর। এক্সরে, হোল বডি, হোল বডি, হোল আর বডি এক্সরে, তারপরে হচ্ছে কিডনি টেস্ট, কিডনি টেস্ট, হ্যাঁ, কিডনি টেস্ট, পাইলস, পাইলস, রক্ত টেস্ট, রক্ত রক্ত, হরমোন, হরমোন টেস্ট, হরমোন, T3 T1 T4 সব কিছু। ওকে ঠিক আছে, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ সব কিছু দিদি থাকে। আরে আপনি বুঝি সিরিয়াস রোগী, বাসে কিনা দেন আর দিদি থাকেন, দিদি থাকেন, দিদি থাকেন, দিদি থাকেন, দিদি থাকেন। আর হ্যাঁ, কলমের কালি শেষ হয়ে গেল রে, নাহলে তারও দেওয়া যেত। এই নাও, এই টেস্টগুলো করাই নিয়ে আসো আগে।
ও মা, ডাক্তার সাহেব আমার আব্বারে তো ঠিক মতন দেখলেনই না, রোগের নামও জিজ্ঞেস করলেন না, আসা মাত্র এতগুলো টেস্ট দিয়ে দিলেন। আরে তুই কি মেলা বেশি বুঝিস, আমাকে ডাক্তারের চাইতে বেশি বুঝিস। শোন, আমাকে এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক বলেছে প্রতিদিন অন্তত 50,000 টাকা টেস্ট দিতে। হ্যাঁ কি আবার আবার? না না বলিছিল, কিন্তু আমরা এরকম কোনো সময় করি না। না না ওইগুলা না। শোনো, তোমার বাপের যে কন্ডিশন দেখলাম, তাতে ওই টেস্ট গুলো না করানো পর্যন্ত কোনো ওষুধ দিতে পারতেছি না বাবা। ডাক্তার সাহেব তারপরও আমার আব্বার একটু ভালোভাবে দেখে প্রাথমিক ভাবে তো কিছু ওষুধ পাতি দিতে পারতেন। কি ওষুধ দেওয়া যায়? আমার কাছে শুনতে শুনকান, আমি একটু এক্সরের নাম করে আপনার হেল্প করেছি একবার, আমি পারবো না ওষুধের নাম। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বার জন্য আমি এখন যা করতে পারি, আমি ওই 5টা দোয়া লিখে দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দোয়া করে ফু দিবা। ও মা, আমার আব্বার আমি নামাজ পড়ে কেন ভূতি দিতে যাবো? কি কুলাঙ্গারের মতো কথা কইস, বাপ তোর, তুই ফু দিবি না, দেবে কিনা? আমি যদি ফু দিই তোর বাপের কাজ হবে, উল্টো আমার মুখে থু বেরোয় এক গাদা করে প্রতিবার। আরে বাবা রে, আমি সে কথা করছি নে, দোয়াই যদি করতে হয় তাহলে তো আমি হুজুরের কাছে নিয়ে যেতাম, আমি তো ডাক্তারের কাছে আসতাম না। তা হুজুরের কাছে যাও, মানা করেছে কিনা? কিন্তু আমাকে কাছে আইসো, আমাকে দায়িত্ব ছিল এক গাদা টেস্ট দিয়া, তা আমরা দিয়ে দিছি। টেস্টের ফলাফল আসলে তারপর আমরা ওষুধ নির্বাচন করবো। এখন যাও। আচ্ছা শোনো শোনো, আমরা এই সমস্ত ছোটখাটো মাথায় ব্যথা, পেটে ব্যথা, পাতায় ব্যথা এই সমস্ত রোগী আমরা দেখি নে, আমরা ইমার্জেন্সি রোগী দেখি বাবা, ইমার্জেন্সি। ও মা, ইমার্জেন্সি বলতে আপনারা কোনটা বুঝাচ্ছেন, একটু ক্লিয়ার করেন তো। কর তুই কর। টয়লেটটা লোক তোর অনেক টয়লেট চাপিছে, কিন্তু সে টয়লেট খুঁজে পাচ্ছি না। টয়লেট করার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ওইদিকে বলে ইমার্জেন্সি। হ্যাঁ, আমি তো দম নিতে পারতেছি না, আমার অনেক কষ্ট। দম নিতে কষ্ট হচ্ছে, তাহলে দম কষ্ট করে নেসছেন কেন? আরে বাবা, এত কষ্ট করে দম নিয়ে চাইতে 2-3 দিন দম বন্ধ করে খায়, এতে মানুষ মরে না। আরে ডাক্তার সাহেব এসব কি বলতেছেন? যত টাকা লাগে আমি দেবো, যেভাবে হোক আমার বাপরে সুস্থ করে দেন ডাক্তার সাহেব। আরে বাবা রে, তোমার যদি এত টাকা থাকে তাহলে ওই পুরোনো মাল রিপেয়ার করে লাভ কি? একটা ব্র্যান্ড নিউ আপ বানিয়ে নাও। মানে আমি বুঝলাম না আপনাকে কথা। আর আমি বুঝাই করছি, শোন, যদি একটা গাড়ির ইঞ্জিন খুলে মেরামত করা হয়, ওই গাড়িতে সারা জীবন ডিস্টার্ব থাকে। তার চাইতে বাকি উচিত কি একটা নতুন গাড়ি কিনা, তাই না ডাক্তার সাহেব? হ্যাঁ আবার ঠিক কথা বলিস। আরে ডাক্তার সাহেব এসব কি বলতেছেন? আরে বাবা রে, এত কথা কি? তোমার যে টেস্ট গুলো দিছি, আগে ওই টেস্ট গুলো করাই নিয়ে আসো। তারপরে ওই টেস্টের রিপোর্ট দেখে আমরা নতুন করে আবার টেস্ট দেবো। কারণ হচ্ছে কি, আমরা সব টেস্টের নাম মনে করতে পারতেছি না। যাও এখন, তোমরা যাও যাও। ঠিক আছে, আমরা টেস্ট করে নিয়ে আসতেছি, কিন্তু আপনারা দুজন কিন্তু থাকবেন। আবার চলো। আমাকে চেম্বারে আমরা থাকবো না তো থাকবা কিনা? অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, তার মানে মালদার পার্টি আসতেছে, রুগী যা রিসিভ করে নেয়, রিসিভ করে নিয়ে আয়। ডাক্তার সাহেব আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব, আমার বাবা স্ট্রোক করছে ডাক্তার সাহেব। এই কি হলো ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। কি হয়েছে? কি হয়েছে? আমার বাবা অসুস্থ, আমার বাবাকে বাঁচান। তোমার বাবা অসুস্থ? মানে আমার বাবা অসুস্থ? নাও না, ভিতরে চলো তাড়াতাড়ি। ডাক্তার সাহেব, উনি একজন হার্টের রোগী। না না না, উনি না, ওনার বাবা একজন হার্টের রোগী। এই যে আপনি একটু ওনার বাবাকে ট্রিটমেন্ট করেন, আর আমি ওনাকে সান্ত্বনা দিই। মায়া মানুষ দেখছো আর আমরা পাগল হয়ে গেছো না? বসা তুই বসা, দেখি দেখি কোথায় কোথায় ধরা পড়েছে। এই যে ডাক্তার সাহেব, এই জায়গায় ধরা পড়েছে, এই সাইডটা। হ্যাঁ, দেখি। আরে ডাক্তার সাহেব, একটু ট্রেনিং করে ইনি করেছে, কোথায় দিচ্ছেন? স্টক করিনি, আমি তো মনে করেছিলাম তার হার্টে মনে হয় প্রেম রোগ ধরা পড়েছে। দুষ্টু কোথাকার। আচ্ছা আচ্ছা, এই কাকা কাকা তাই না? দুষ্টু দুষ্টু। কোন সাইডে কাকা?
অবস্থা মনে হয় ভালো না। আই এম সরি। না, এটা হতে পারে না। আমার বাবা মরতে পারে না। ডাক্তার, কি হয়েছে আমার বাবা? ও বাবা উঠো। আরে বাবা রে, তোমার আব্বা তো মরে যায়নি, আমি তো কইনি তোমার আব্বা মরে গেছে। তাহলে আপনি আই এম সরি বললেন কেন? সরি বলেছি এই কারণে যে তুমি যদি তোমার আব্বারে আর 1 ঘন্টা আগে নিয়ে আসতে পারতে তাহলে আমি বাঁচাতে পারতাম। কি বলেন? আমার আব্বু তো আধা ঘন্টা আগে স্টপ করছে, তো 1 ঘন্টা আগে কিভাবে আনবো? এই রে, মনে হয় ফাইসে গেলাম। এই তুই বুঝাই কম। আপনারা আধা ঘন্টা স্টক করেছেন? হ্যাঁ। তো টেনশন করার দরকার নেই, আর আধা ঘন্টা পরে আপনারা মারা যাবে। কি? আমার আব্বু আর আধা ঘন্টা বাঁচবে? আমার আব্বু তো দিব্যি বাইসে আছে। হ্যাঁ, বাইসে আছে। শোনেন, যখন আপনি ফ্যানের সুইচ বন্ধ করেন, ফ্যান কি ঠাস করে বন্ধ হয়ে যায় না? আস্তে 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 বন্ধ হয়। সেটাকে আপনার আব্বাও আস্তে 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 করে মরে যাবে। না না ডাক্তার, আমার আব্বুকে বাঁচান যেভাবে হোক। তোমার আব্বার যে অবস্থা দেখতেছি তাতে ওপেন হার্ট সার্জারি করতে হবে, মানে হার্ট খুলে কায়দা করে ধুয়ে মুয়ে আবার লাগাই দিতে হবে। এইটা একমাত্র আমাকে ডাক্তার সাহেবই পারে, আর কেউ পারে না। যা খোলার কোলেন, তাড়াতাড়ি আমার আব্বুকে বাঁচান। ওরে না, তুই আমারে বাঁচা মা, ওরা তো আমারে মারিয়ে ফেলবে নে। ওরে না, আমারে বাঁচা। আর কাকা চুপ করেন। শোনেন কাকা, আপনি টেস্ট বুকি করেছেন? তো মনে হয় ঠিক আছে না? এখন একটু ওটা নিয়ে আমার মাথায় ব্যথা। ওই না, ভূমিকম্প শুরু হলো নাই। ও মা, আমার মাথাটাও ভাঙে গেছে, মত পেরেশান। আরে আপনি কে? এই চাইটি খাই, আপনি পারেন এই চাইটি। কাকা আস্তে আস্তে ওদের মদতে মদতে এইভাবে করবেন। ওরে না, কোনো সমস্যা নেই কাকা। কাকা, আমি এক্সরে করতেছি দাঁড়া। আরে এই শালা ডেট এক্সপায়ার বুড়ো, আমি কি করব? টেনশন নিয়ে না। না এই হার্টের কন্ডিশন বুঝতে হবে, একটা ইসিজি বানা। ইসিজি বানা আপনার। ইসিজি রেডি। একটু ধরা পড়িছে। এক্সরে বানা, এক্সরে বানা। এক্সরে না, এক্সরে দেখি 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 বুকের মাপ নিতে হবে। এই 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 এটা প্রিন্ট দিয়ে নিয়ে আসি, প্রিন্ট। ওরে না, এই কই লাগে প্রিন্ট? ডাক্তার সাহেব, এই রোগী এখানে আর এক্সরে হচ্ছে ওখানে, এটা কেমন এক্সরে? এটা আয়ুর্বেদিক এক্সরে। আয়ুর্বেদিক মানে বুঝলি না, এইটা হলো একটা স্বাস্থ্যসম্মত এক্সরে। আমরা যদি এখন রুগীর কলজের উপরে দাঁড়ায় যে মেশিন দিয়ে যদি ঘাই দিই তাহলে ও রুগী বাঁচবে। এই জন্য আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে এক্সরে বানাচ্ছি। স্যার, এই যে আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি স্যার, এটা হাড়টিগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু হাড়টির ভিতরে যে হাড় ওটা একটু বেঁকাই গেছে, হালকা বেঁকাই গেছে। আপনার অপারেশন সোজা করে দিলে ক্লিয়ার। না, ধরা পড়িছে, ধরা পড়িছে, রোগ ধরা পড়িছে। এই অতি রেডি করো, অতি রেডি করো, অতি রেডি। না। স্যার আসবো? হ্যাঁ, আসো আসো। স্যার রোগী আইছে। ভালো, কি সমস্যা? স্যার, আমার ভাই একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় ওর পায়ে একটি গুলি লাগে, চিকিৎসার অভাবে ওর পায়ে এখন ইনফেকশন হয়ে গেছে। আসলে স্যার, আমরা জুলাই আন্দোলনের বিনিময়ে সরকারের কাছে কোনো নিবন্ধন করিনি, কারণ আমরা চাইনি জুলাই আন্দোলনের বিনিময়ে সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা নিতে। জুলাই যুদ্ধ আবার কি? আমি তো জুন কোনোদিন শুনেছি, জুলাই যুদ্ধ আমি শুনিনি। 2024-এর জুলাই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয় সেটাকে জুলাই আন্দোলন বলে। আপনি জানেন না স্যার? বুঝতে পারিছি। ফাও ট্রিটমেন্ট নিতে আইছে, বুঝতে পারছি রে। জুলাই যুদ্ধের নামে সবাই আইসে ফাও ট্রিটমেন্ট নিয়ে ধান্দায় থাকে। দেখেন কি করবেন নাকি? শোনো, আমরা এই জায়গায় বহু ট্রিটমেন্ট দিতে বসিনি। এটা সরকারি হসপিটাল, এটা প্রাইভেট হসপিটাল। এই জায়গাটা নিয়ম কানুন আছে। আর তোমাকে ঢুকতে দিছে কিটা? হ্যাঁ, এই কোনো জুলাই যুদ্ধা মুদ্ধা কারো কোনো ট্রিটমেন্ট হবে না। যদি তোমরা পয়সা দিয়ে এই জায়গায় সার্জারি করতে পারো তাইলে হবে বাবা, আর তা নাহলে হবে না। তোমরা রাস্তা মাপতে পারো। শুনুন স্যার, আমি একজন জুলাই যোদ্ধা।
এই জুলাই মাসে আমাদের মতো কিছু মানুষদের ত্যাগের কারণে আজকে বাংলাদেশের মানুষ নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে। স্যার, আপনি হয়তো বা আমাকে ভিক্ষুক ভাবছেন, কিন্তু আপনি কেন বুঝতেছেন না আমি জুলাই আন্দোলনের জন্য সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা আশা করিনি, সেখানে আপনার কাছ থেকে আমি কেন নেব? আমরা এখানে আসছিলাম স্বল্প মূল্যে সুচিকিৎসার জন্য। আপনি যদি সেটা না পারেন তাহলে বলে দেন, কিন্তু এভাবে অপমান করে আমাদের তাড়িয়ে দিতে পারেন না। এই থামো, তোমার লেকচার শোনার জন্য আমি এই জায়গায় চেম্বার নিয়ে বইনি। এই একবার বাইর করতে এই জায়গাতে। এই থামুন, আপনারা অনেক কথা বলেছেন, আমিও চাইলে অনেক কিছু বলতে পারতাম। এই চল। আইসে ফ্রি ট্রিটমেন্ট করতে আবার চিল্লা ভাল্লা করে। ইদানিং রুগীপত্র দেয় কোনো সুখ পাচ্ছি না। আমিও তো তাই। ডাক্তার সাহেব, এই যে সেই চোর, এই যে সেই চোর আমার মোবাইল চুরি করেছে। কি আবল তাবল করছ? আমি মোবাইল চুরি করেছি মানে? সেদিন আপনার ওপেন হার্ট সার্জারি করলাম না, আপনার ওটি যখন ঢুকবো তখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ঢুকেছি, কিন্তু আপনার অপারেশন শেষে আমি আর ফোন খুঁজে পাইনি। নিশ্চয়ই আপনি নিয়ে গেছেন। হ্যাঁ, ওরে কি করছো তুমি? আমার কোটি কোটি টাকা আর আমি মোবাইল চুরি করব? ও আপনি নেননি তাই না? আপনার ফোনটা দেন, আপনার ফোনটা দেন। দাঁড়ান, এখনই আমি দুধের দুধ, পানির পানি আর শরবতের শরবত করে ছাড়বো। কি হলো? আর আরেকটা দিয়ে দিন। কি ব্যাপার কাকা? করতেছেন কি জানে? কি আপনার কি সমস্যা কি? ওরে এই জন্যই তো আমি আবার হসপিটালে আইছি। মাঝে মাঝে পেটের মধ্যে ভূমিকম্প ওঠে, আর যখন ভূমিকম্প ওঠে আমি তখন এরকম করতে থাকি। ওরে ডাক্তার সাহেব, আমারে বাঁচান। ওস্তাদ, আমার মনে হচ্ছে কি আমরা অপারেশন করার সময় ওই কারেন্ট চলে গেল না, আমি যে টর্চ ধরিলাম মোবাইলটা মনে ওর মধ্যে থেকে গেছে। করেছিস কি? মোবাইল ধুয়ে সেলাই করে দিছিস? চাচা, একটা সমস্যা তো হয়েই গেছে। যাই হোক, এখন আপনার হচ্ছে ওপেন মোবাইল সার্জারি করতে হবে, আর ওপেন মোবাইল সার্জারি করে ওই মোবাইল বাইর করতে গেলে 6 লাখ টাকা পড়বে। ডাক্তার সাহেব, 6 লাখ টাকা কোনো ব্যাপার না। আমার এই ভূমিকম্প রাত থেকে বাঁচান, নালে উম্মত পেরেশান হয়ে যাব। আমি টাকা ফাইনাল, কালকে আপনি 6 লাখ টাকা নিয়ে হসপিটালে আসবেন, আপনার ওপেন মোবাইল সার্ভিস হবে। ওরে কোনো সমস্যা নেই ডাক্তার, আমার অনেক টাকা। যে বাবু, আমার এই পেটের মধ্যে ভূমিকম্প তোমরা বাইর করে দাও, নালে আমার হেনার বিয়ে দেখে যেতে পারবো না। হবে হবে হবে, যাও যাও, আপনি এখন যান। যান যান। ভুল করে মোবাইল দেখে কিন্তু লাভ হয়েছে, 6 লাখ টাকা কালকে হয়ে যাবে। হ্যাঁ, মামলা খাবো কবে তা ঠিক নেই। মোবাইলটা আপনার। আপনারা? হ্যাঁ আমরা। আপনারা বসুন। বসতে পারছে স্যার। এই ধান্দাবাজি আপনারা কবে থেকে শুরু করেছেন? প্রায় 2 বছর। প্রায় 2 বছর? না না অফিসার, আপনি কিসের ধান্দার কথা করছেন বুঝলাম না। ও তাই? তাহলে আপনারা কি করেন? আমরা আসলে ওই যে আমরা ডাক্তার, আমরা তো ডাক্তার। চুপ! আমরা সব ইনফরমেশন নিয়ে তোদের কাছে আইছি। তোরা সত্যি করে বল, তোদের পেশা কি? সব জানিয়ে ফেলাইছে। আসলে অফিসার, আমরা দুইজন হলাম মেকানিক, গ্যারেজে মোটরসাইকেলটাকে ঠিক করতাম। সব পারে, ভালো পারে। আচ্ছা, বুঝলাম যে তোরা মেকানিক। তাহলে এখানে বসে যে ডাক্তারি করতেছিস, এমবিবিএস এর এই লাইসেন্স পাইছিস কোথায়? আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, আমরা একজন এমবিবিএস ডাক্তারের লাইসেন্স কপি করেছি। মনে করেন ঢাকায় একজন ডাক্তারি করে, আর সেই লাইসেন্স দিয়ে আমরা খুলনা তো মানে আমরা তো চুরি করে কপি করি এই আর কি। কি? তোরা এমবিবিএস ডাক্তারের লাইসেন্স চুরি করে এই জায়গায় বসে ভুয়া ডাক্তারি শুরু করেছিস? এই, তোরা জানিস না একজন ডাক্তারের লাইসেন্স চুরি করা দণ্ডনীয় অপরাধ? না, আমরা জানতাম না, একদম আমার আইডিয়া নেই এই বিষয়ে। চুপ! সব অপরাধী ধরা পড়ার পর তারা বলে আমরা কিছুই জানি না, আমরা নির্দোষ। এই, তোরা কি জানিস একজন ডাক্তার মানুষের জীবন বাঁচায়, আর তোরা ভুয়া সার্টিফিকেট নিয়ে ভুল চিকিৎসা দিয়ে একজন সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস?
আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। ও মা, তোমাকে ভুল হয়ে গেছে আর আমরা মাফ করে দেব, তাই না? শোন, তোকে এমন শাস্তি দেব যে শাস্তি দেখে বাংলাদেশের প্রতিটা ভুয়া ডাক্তার শিক্ষা নিতে বাধ্য হবে। স্যার, তাহলে কি করবেন? কি করবা? এদেরকে ধরে নিয়ে চলো, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। না, না, না,